পাওয়ার কথা মেয়েদের পাচ্ছিলেন ছেলেরা। সৌজন্যে পূর্ব মেদিনীপুরের ময়নার দক্ষিণ হরকুলি গ্রামের বাসিন্দা ডেটা অপারেটর শ্রীকান্ত দাস। অভিযোগ, শ্রীকান্ত দাস খানাকুলের 2 নম্বর ব্লকের ভিডিওর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন। এরপর বাবা অশোক দাসের নাম সহ 12 জন যুবকের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তালিকায় তুলেছিল। সেই কথা ফাঁস করেন বাবা। আমাকে এইখানে ব্যাংকে বলছিল যেটা লক্ষ্মীর ভান্ডার পাইছি, সেটা আমি না বলবো নি। আপনি লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, সে নাকচ হয়ে গেছে। অভিযোগ পৌঁছয় খানাকুলের 2 নম্বর ব্লকের ভিডিও মধুমিতা ঘোষের কানেও। অভিযোগ জানান পুলিশের কাছে। বাড়িতে শ্রীকান্তকে পায়নি পুলিশ, গ্রেপ্তার করে বাবা অশোক দাস সহ আরও 2 জনকে। ছেলের অপরাধের জেরে গ্রেপ্তারের পেছনে রাজনৈতিক প্রতিহিংসা দেখছেন অভিযুক্ত শ্রীকান্তর বাবা বিজেপি নেতা অশোক দাস। আমি বুথ সভাপতি আছি বলে তো ওই জন্য আমার উপরে এত। কোন দলের? বিজেপি বুথ সভাপতি। হ্যাঁ, এই জন্য তো আমার উপরে এত। এমন ঘটনায় রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। যে অভিযোগ নেই, এটা হচ্ছে বাস্তব। অভিযোগের মানে ছেলেকে মেয়ে সাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে বদনাম করার চেষ্টা করছে। আইনের পথে চলবে। আমি পরিষ্কার করে বলবো, এটা পরিকল্পিতভাবে একটি চক্রান্ত। যদি সাহস থাকে, যদি সততার প্রতীক হন, তাহলে আমি বলবো এর সঠিক তদন্ত হোক এবং সেন্ট্রাল কোনো এজেন্সিকে দিয়ে কোর্ট মনিটরিংয়ের মাধ্যমে এর তদন্ত করা উচিত বলে আমি মনে করি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এর আগেও এই ধরনের অভিযোগ উঠেছে, কিন্তু ছেলের অপরাধের জন্য নিরপরাধ বাবাকে কেন গ্রেপ্তার করা হবে? অরুণভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।